চারিদিকে এত বিজ্ঞাপন, এত ব্র্যান্ড, সবাই চাইছে আমাদের অ্যাটেনশন। কিন্তু সত্যি করে বলুন তো, দিনের শেষে কয়টা ব্র্যান্ডের নাম আমাদের মনে থাকে? খুব বেশি না, তাই না? আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই। কিভাবে কিছু ব্র্যান্ড আমাদের মনে আর মস্তিষ্কে দুটো জায়গাতেই ছাপ ফেলে যায়। এর পেছনে কাজ করে দুটো জিনিস, যুক্তি এবং আবেগ। একটু ভাবুন তো, সকাল থেকে রাত পর্যন্ত কত শত ব্র্যান্ড আমাদের চোখের সামনে দিয়ে যায়। টিভিতে, ফোনে, রাস্তার বিলবোর্ডে, সবখানে শুধু ব্র্যান্ড আর ব্র্যান্ড। এই যে এত ভিড়, এর মধ্যে থেকে ঠিক কোন ব্র্যান্ডটা আমাদের মাথায় গেঁথে যায়? আর কেন? এই কেনর উত্তরটাই কিন্তু সফল ব্র্যান্ডিংয়ের আসল রহস্য। ব্যাপারটা হলো, ব্র্যান্ডগুলো আসলে দুটো ফ্রন্টে লড়াই করে। একটা লড়াই হলো আমাদের মস্তিষ্কের জন্য, যেখানে তারা বোঝাতে চায় কেন তারা সেরা, কেন তাদের কেনা উচিত, মানে লজিক দিয়ে কনভিন্স করার চেষ্টা। আর আরেকটা লড়াই হয় আমাদের হৃদয়ের জন্য, যেখানে তারা চেষ্টা করে একটা ইমোশনাল কানেকশন তৈরি করতে। সফল হতে হলে এই দুটো যুদ্ধেই জিততে হবে। তাহলে চলুন এই লড়াইয়ের প্রথম দিকটা নিয়ে কথা বলি। ব্র্যান্ডের সবচেয়ে পুরানো কিন্তু সবচেয়ে কার্যকরী অস্ত্রগুলোর একটা হলো যৌক্তিক প্রতিশ্রুতি। মার্কেটিংয়ের দুনিয়ায় এটাকে বলা হয় ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশন। এই কনসেপ্টটা জনপ্রিয় করেছিলেন কিংবদন্তি অ্যাডভার্টাইজিং থিওরিস্ট রোসা রিভস তার বিখ্যাত বই রিয়ালিটি ইন অ্যাডভার্টাইজিংয়ে। খুব সহজ করে বললে, ইউএসপি হলো আপনার পণ্যের এমন একটা বিশেষ গুণ যা বাজারে আর কারও নেই। এটাই আপনাকে বাকিদের থেকে আলাদা করে তোলে আর ক্রেতাকে বলে, আমি তোমার জন্য সেরা চয়েস। রিভস বলেছিলেন, একটা ভালো ইউএসপির জন্য 3টা শর্ত মানতে হবে। 1 নম্বর, আপনার বিজ্ঞাপনে একটা পরিষ্কার কথা থাকতে হবে, যেমন এই প্রোডাক্ট কিনলে আপনি ঠিক এই সুবিধাটা পাবেন, কোনো রাগ ঢাক নেই। 2 নম্বর, এই সুবিধাটা অবশ্যই ইউনিক হতে হবে, মানে আপনার প্রতিযোগী এটা দিতে পারছে না। আর 3 নম্বর, এই প্রস্তাবটা এতটাই শক্তিশালী হতে হবে যে এটা লক্ষ লক্ষ মানুষকে আপনার প্রোডাক্টের দিকে টেনে আনতে পারে। তার মানে মূল কথা হলো, ইউএসপি সরাসরি আমাদের ব্রেনের সাথে কথা বলে। এটা আমাদেরকে কেনার জন্য একটা সলিড লজিক্যাল কারণ দেখায়। সেটা হতে পারে বেটার কোয়ালিটি, কম দাম বা অন্য কোনো বিশেষ ফিচার। কিন্তু একটা প্রশ্ন আসে, শুধু যুক্তি দিয়ে কি সবসময় কাজ হয়? যখন বাজারে 10টা ব্র্যান্ড একই রকম জিনিস বিক্রি করছে, তখন শুধু লজিক দিয়ে আলাদা হওয়াটা কঠিন হয়ে যায়, তাই না? আর ঠিক এখানেই ব্র্যান্ডিংয়ের খেলাটা বদলে যায়। আসে ইমোশনাল কানেকশনের ব্যাপার, অর্থাৎ ব্র্যান্ড ইমেজ। অ্যাডভার্টাইজিংয়ের আরেক মহিরুহ ডেভিড ওগিলভি এই ব্যাপারটাকে সামনে নিয়ে আসেন। তার একটা বিখ্যাত কথা আছে, ভোক্তা কোনো বোকা নন, তিনি আপনার স্ত্রী, ভাবুন একবার। এই একটা লাইনই ব্র্যান্ডিংয়ের পুরো ধারণাই পাল্টে দিয়েছিল। ওগিলভির মেসেজটা ছিল পরিষ্কার, ক্রেতাকে বোকা ভাবা যাবে না, তার বুদ্ধি আর আবেগকে সম্মান করতে হবে, আর তার সাথে একটা লম্বা সময়ের সম্পর্ক তৈরি করতে হবে। ওগিলভির দর্শনের মূল কথাটাই হলো এটা, প্রত্যেকটা ব্র্যান্ডের একটা পার্সোনালিটি বা ব্যক্তিত্ব দরকার। ব্র্যান্ডটা শুধু কি করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো ব্র্যান্ডটা কে। এই পার্সোনালিটিটাই কিন্তু আমাদের সাথে ব্র্যান্ডের একটা ইমোশনাল বন্ডিং তৈরি করে। যেমন ধরুন, ভলভো শুনলেই মাথায় আসে নির্ভরযোগ্য। মালবোরো একসময় ছিল বিদ্রোহী একটা ব্যাপার। যদি দেশের কথা ভাবি, অ্যাপেক্স মানেই আভিজাত্য, রাঁধুনি মানে যত্ন। আর বিকাশ মানেই আধুনিক আর ইনোভেশন। খেয়াল করে দেখুন, এই ব্র্যান্ডগুলো ঠিক যেন এক একজন মানুষের মতো, সবার আলাদা আলাদা চরিত্র। আর ঠিক এভাবেই ব্র্যান্ড ইমেজ আমাদের ব্রেইনকে পাশ কাটিয়ে সরাসরি হৃদয়ের সাথে কথা বলে। এটা প্রোডাক্টের ফিচারের বাইরে গিয়ে একটা সম্পর্ক তৈরি করে, আর এই সম্পর্কটাই সময়ের সাথে সাথে ব্র্যান্ড লয়্যাল্টি তৈরি করে, মানে আমরা ওই ব্র্যান্ডটাকেই বারবার বেছে নিই। তাহলে কি লড়াইটা যুক্তি বনাম আবেগের, ব্রেইন ভার্সেস হার্ট? একদমই না। আসল খেলাটা হলো দুটোকে একসাথে মেলানো। সবচেয়ে সফল ব্র্যান্ডগুলো কিন্তু যুক্তি আর আবেগ দুটোকেই খুব দক্ষতার সাথে ব্যবহার করে। চলুন দেখি ওরা এটা কিভাবে করে। ব্যাপারটাকে একটা বাড়ি বানানোর সাথে তুলনা করা যায়। একটা শক্তিশালী ইউএসপি হলো সেই বাড়ির মজবুত ফাউন্ডেশন বা ভিত্তি, আর ব্র্যান্ড ইমেজ হলো সেই ফাউন্ডেশনের ওপর বানানো সুন্দর একটা দালান। শুধু ভিত্তি দিয়েও যেমন থাকা যায় না, আবার ভিত্তি ছাড়া দালানও দাঁড়ায় না। একটা আরেকটার পরিপূরক। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, ইউএসপি ফোকাস করে প্রোডাক্টের ওপর। এটা কি করে? এটা যুক্তির কথা বলে, ব্রেনের কাছে আবেদন করে। এর লক্ষ্য হল চটজলদি সেলস বাড়ানো। অন্যদিকে ব্র্যান্ড ইমেজ ফোকাস করে ক্রেতার ওপর। এটা ব্যবহার করলে কেমন লাগে। এটা পুরোপুরি ইমোশনাল, হৃদয়ের সাথে কথা বলে, আর এর লক্ষ্য হল লম্বা সময়ের জন্য একটা সম্পর্ক তৈরি করা। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, চলুন এবার বাস্তবে ফেরা যাক।
আমাদের দেশের কিছু পরিচিত ব্র্যান্ড কিভাবে এই যুক্তি আর আবেগের খেলাটা খেলেছে সেটা একটু দেখি। প্রথমেই আসি বিকাশের কথায়। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সার্ভিসে বিকাশ তো একটা বিপ্লব নিয়ে এসেছে, তাই না? কিন্তু কিভাবে করল ওরা এটা? বিকাশ যখন প্রথম আসে তাদের ইউএসপি ছিল খুবই পরিষ্কার আর শক্তিশালী, হাতের মুঠোয় টাকা পাঠানো। এটা মানুষের একটা বড় সমস্যার খুব সহজ, ফাস্ট আর নিরাপদ সমাধান ছিল। এটা ছিল তাদের লজিক্যাল দিক। কিন্তু ওরা এখানেই থেমে থাকেনি। আস্তে আস্তে তাদের বিজ্ঞাপনের মাধ্যমে বিকাশ হয়ে উঠল যত্ন, আস্থা আর আর্থিক স্বাধীনতার একটা প্রতীক। এখন বিকাশ করা মানে শুধু টাকা পাঠানো না, এটা যেন প্রিয়জনের প্রতি ভালোবাসা বা দায়িত্ব পালনের একটা অংশ হয়ে গেছে। এরপর আসি মোজোর কথায়। একটা দেশি ব্র্যান্ড হয়েও মাল্টিন্যাশনাল জায়ান্টদের সাথে টক্কর দিয়ে নিজেদের জায়গা করে নিয়েছে। মোজো শুরু করেছিল দেশি ব্র্যান্ড আর কম দামের ইউএসপি নিয়ে। এরপর অন্তর ইজ অন টাইপের ক্যাম্পেইন দিয়ে ইয়াং জেনারেশনের কাছে একটা কুল ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে। কিন্তু আসল টুইস্টটা আসে যখন তার একটা মানবিক ইস্যুতে নিজেদের জড়িয়ে নেয়। এটা কিন্তু অনেক বড় একটা রিস্ক ছিল, কিন্তু প্রতি বোতলে $1 ফিলিস্তিনের জন্য এই একটা ক্যাম্পেইন মোজোকে শুধু একটা ড্রিঙ্কস থেকে সরাসরি প্রতিবাদ আর মানবতার প্রতীকে পরিণত করে। এটা মানুষের সাথে একটা অসাধারণ ইমোশনাল বন্ডিং তৈরি করেছে। আমাদের শেষ উদাহরণ হল রাঁধুনি। এমন কোনো বাঙালি রান্নাঘর শায়দ পাওয়া যাবে না যেখানে রাঁধুনি নেই। যখন বাজারে সবাই খোলা মশলা কিনত, তখন রাঁধুনি নিয়ে এলো স্কোয়ার গ্রুপের ভরসায় 100 খাঁটি আর সঠিক অনুপাতের মশলা। এটা ছিল তাদের সলিড ইউএসপি, একটা লজিক্যাল প্রমিস। কিন্তু সময়ের সাথে সাথে রাঁধুনি শুধু মশলা বিক্রি করেনি, তারা নিজেদেরকে রান্নার প্রতি ভালোবাসা, পরিবারের ঐতিহ্য আর ক্রিয়েটিভিটির সাথে যুক্ত করেছে। সেরা রাঁধুনির মতো শোয়ের মাধ্যমে রাঁধুনি এখন রান্নাঘরের একজন পার্টনার বা বিশ্বস্ত সঙ্গী, শুধু একটা মশলার প্যাকেট না। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? ব্যাপারটা সহজ। একটা সেরা ব্র্যান্ড তার লজিক্যাল প্রমিস দিয়ে প্রথমে আমাদের ব্রেনকে কনভিন্স করে, কিন্তু শেষ পর্যন্ত সে তার পার্সোনালিটি দিয়ে আমাদের হৃদয়কে জিতে নেয় আর সারা জীবনের জন্য থেকে যায়। সফল ব্র্যান্ড হতে হলে এই দুটোই লাগবে। শেষ করার আগে একটা প্রশ্ন থাকল। আচ্ছা, এমন কোনো ব্র্যান্ডের কথা কি মাথায় আসছে যেটা আপনার লজিক এবং ইমোশন দুটোকেই জিতে নিয়েছে? মানে প্রোডাক্টটাও দারুণ কাজের, আবার ব্র্যান্ডটার সাথে একটা মায়াও জড়িয়ে গেছে। কোন ব্র্যান্ড এটা করতে পেরেছে? একটু ভেবে দেখবেন।